বন্ধ করছেন কেন? আসেন এদিকে আসেন। জরিমানা করা হয়নি, বন্ধের আদেশ দেওয়া হয়েছে। এগুলো লাইট টাইট বন্ধ করেন, বন্ধ হয়ে যাবে, বন্ধ করে দিচ্ছি। বন্ধের সাথে সিলগালা করে দেন। মাত্র 15,000 টাকা জরিমানা আরোপ করলাম। দুইটা অপশন আছে, জরিমানা পরিশোধ করবেন নাহলে দোকান সিলগালা হবে, যেটা খুশি আপনি করতে পারবেন। আস্তে আসেন, বন্ধ করছেন কেন? আসেন এদিকে আসেন, এদিকে আসেন। এই যে মাছি বসে আছে ভিতরে, এগুলো কত করে বিক্রি করেন? 300 টাকা। কোথাও তো দাম তো কোথাও লেখা দেখছি না। হয়নি? এগুলো চালান আছে আপনাদের কাছে? আজকে কি কি পণ্য আসছে খাবার? ওই দেখেন, এই যে মাছি বসে আছে। একটু চালানটা একটু আমাদেরকে দেখান, আজকে কি কি আসছে আপনাদের আইটেম আছে? আপনার চালান আছে? পাচ্ছেন না? এগুলো কবেকার বলেন তো? এগুলো মেয়াদ দেন না কেন? এই যে এগুলো তো পুরাতন বোঝা যাচ্ছে। আপনার কারখানা কোথায়? কি কারখানা কোথায় আপনাদের? 13 নম্বর। ওই যে একটা কেক নিয়ে আসেন তো, ওই যে কেকগুলো দেখছি একটা নিয়ে আসেন। কোথায়? নাই তো ডেট। ওইটা তো কোনো উৎপাদন তারিখ কবে? 6 তারিখে আছে। আর ভালো থাকবে কতদিন সেটা তো লেখা নেই। এগুলো কিচ্ছু হয়নি আপনাদের। কি বলছি বুঝতে পারছেন? এটা একটু লেখেন। স্যার গাড়িতে আছেন? এখানে কি হিসেবে আছেন? তাহলে আপনি তো কোনো পণ্যের চালান দেখাতে পারছেন না। এই যে বাসি পণ্য রেখেছেন, চালান দেখাতে পারছেন না, 1 নাম্বার। 2 নাম্বার, কোথাও কোনো মূল্য ঘোষণা দেন নাই, মেয়াদ ঘোষণা দেন নাই। আপনি এই যে বাসি খাবারগুলো রেখে দিয়েছেন, বাসি মিষ্টি, দই, রসমালাই, কোথাও কোনো মেয়াদ নাই। এগুলো কি অন্যায় হয়েছে? এগুলো কি করতে হবে এখন থেকে? আপনাদেরকে এগুলো সব নিশ্চিত করতে হবে। আজকেই আপনারা সব দাম বসাবেন, আপনার মালিককে বলবেন যে এগুলো মেয়াদ বসাতে। ঠিক আছে? ভোক্তাকে এটা জানতে হবে কোনটার কত দাম, কতদিন ভালো থাকবে, এটা তার জানার অধিকার আছে। এই যে কেকগুলো বানিয়েছেন, বাচ্চারা খাবে, এগুলো এটার কোনো মেয়াদ নাই, কিছু নাই। আমি যদি বলি এটা 3 দিন আগের, আপনি তো কোনো প্রমাণ করতে পারবেন না, আপনি চালানও দেখাতে পাচ্ছেন না। মাত্র 15,000 টাকা জরিমানা আরোপ করলাম। জরিমানাটা পরিশোধ করেন, অনাদায়ী প্রতিষ্ঠান সিলগালা করা হবে। ঠিক আছে? আপনার মালিকের সাথে কথা বলেন, আপনার মালিকের সাথে কথা বলেন। আপনাকে তো জরিমানা করা হয়নি, তাহলে এটা বন্ধের আদেশ লেখেন। কথা বললে এটা বন্ধের আদেশ লিখছি আমরা, বন্ধ হয়ে যাবে। জান। আর আপনি তো এমনি পালিয়ে যাচ্ছিলেন আমাকে দেখে। না স্যার, আমি তো আপনি দেখি নাই স্যার। হ্যাঁ, আপনার লোকজন সব দেখে চলে যাচ্ছিল। দুইটা অপশন আছে, জরিমানা পরিশোধ করবেন নাহলে দোকান সিলগালা হবে, যেটা খুশি আপনি করতে পারবেন। 20,000 হবে জরিমানা আপনার। আপনি কথা বলছেন, জরিমানা 20,000। আপনারটা বন্ধ করে দেওয়া হবে, জরিমানা ছাড়া বন্ধ হয়ে যাবে। সব মাফ করতে বলতে এটা বন্ধের আদেশ লেখেন স্যার। এটা জরিমানা দিতে পারেন। সমস্যা হয়ে যাবে স্যার। আপনি অপরাধ করছেন, আপনার তো সমস্যা হবেই। ঠিক আছে স্যার, 10,000 টাকা স্যার আমি আসল লাইনে দিই স্যার, মাফ করুন না। আপনার দিতে হবে না জরিমানা, সে ব্যবস্থা করে দিচ্ছি। হ্যাঁ, ওনার জরিমানা দিতে হবে না। লেখেন, আপনি লিখে বন্ধের আদেশ লেখেন, জরিমানা দিতে হবে না। জরিমানা করা হয়নি, বন্ধের আদেশ দেওয়া হয়েছে। এগুলো লাইট টাইট বন্ধ করেন, বন্ধ হয়ে যাবে, বন্ধ করে দিচ্ছি। সুযোগ নাই। এই আলামিন, এটা বন্ধের আদেশ লেখেন, বন্ধের আদেশ লেখে সিলগালা করে দেন। আমি অনেকক্ষণ দাঁড়িয়ে আছি, আর তো দেরি করা যাবে না। বন্ধের আদেশ লিখে ফেলেন, এটা জরিমানা দিতে হবে না। জরিমানা আর হবে না এখন। হ্যাঁ স্যার, মাফ করুন না স্যার, দেখেন আপনি মাফ করে দিচ্ছি আপনাকে, মাফ করে দিচ্ছি, জরিমানা করতে হবে না। বন্ধ করে দিলে স্যার কেমন? তাহলে জরিমানা পরিশোধ করেন, যেটা বলেছি। 5,000 টাকা স্যার, মাফ করেন। 10,000 টাকা বলছি, 5,000 টাকা মাফ চাইছি স্যার। 15,000 টাকা 15,000 টাকা বলছি আমি স্যার, 37 5,000 টাকা মাফ করে দেন স্যার। এটা করা যায় না কখন আইনে, বুঝতে পারছেন? করা যায় না। আপনার অপরাধ কি হয়েছে? না, অপরাধ ঠিক আছে। সেটা এখানে স্বাক্ষর করেন, অভিযোগ সত্য হয়েছে কিনা
এখানে সাইন দেবেন একটা, নিচে নাম মোবাইল দেবেন। বই লিখতে চান? লেখেন, বই লেখেন। না, বই পরে লেখেন, এটা বন্ধ যদি করতে হয় বই লেখা লাগবে না। আপনি নাম লেখেন যেটা বলি সেটা করবেন করেন, নাহলে বন্ধ বন্ধ থাকবে। আর একটা কথা বলা যাবে না এখন। আপনি মালিককে 3 মিনিট, আমি 3 মিনিট অপেক্ষা করলাম। দেখেন বন্ধের দেশ লেখা। ম্যানেজারের সাথে একটু কথা বলেন, ম্যানেজার ফোন না দিলাম টাকাটা একটু দিতেছে না স্যার, বিশ্বাস করতেছে না স্যার। কথা বলতে বলেন না। আপনি কোন দিন আসবেন? ম্যানেজার স্যার সাথে কথা বলতে হবে না, আপনার 5 দিন সময় দেওয়া হচ্ছে, অফিসে গিয়ে ব্যাখ্যা দিবেন, ঠিক আছে? ম্যানেজার সাথে কথা বলেন।